আমি ডক্টর অভিক ঘোষ, বিএইচএমএস এমডি, হোমিওপ্যাথি ডক্টর। আজকের বিষয় হচ্ছে গল ব্লাডার স্টোন এবং সেই কেসে একটা কেস স্টাডি আমার কাছে এসছে। আমরা আজ থেকে 3-4 মাস আগে পেশেন্টটি দেখেছিলাম, 4 মাস হয়েছে পেশেন্ট দেখেছিলাম। গল ব্লাডার স্টোন নিয়ে এসেছিলেন, তখন আরও গল ব্লাডার স্টোনটা তো আমরা ডিটেক্ট করে পেয়েছি, কিন্তু ওনার সিমটমস অনেক বাজে কন্ডিশন ছিল, প্রচণ্ড বমি টমি হচ্ছিল, অনেক কিছু সমস্যা ছিল। তারপর আমার কাছে আসে এবং আপাতত 4 মাস ওষুধ খাওয়া হয়েছে এবং তারপরে ইউএসজি করে আমরা অনেকটাই ভালো পেয়েছি গল ব্লাডার স্টোনটা। আর যে সিমটমসগুলো ছিল সেটা খুবই তাড়াতাড়ি সেটা চলে গেছিলো। আমরা যে প্ল্যান করছি সেটা হচ্ছে আগামী 3-4 মাস বাদে আশা করবো জিনিসটা ভালো হয়ে যাবে। প্রথমবার আমরা ইউএসজি করেছি ফার্স্টেই 4 মাস আগে, আর 4 মাস পরে আমরা ইউএসজি পেলাম, এটা অনেকটাই ভালো। পেশেন্ট কিভাবে এসেছিলেন গল ব্লাডার স্টোন নিয়ে, কি কি সমস্যা ছিল তার আপনি বলুন। আমার কাছে আসার আগে কতদিন আগে থেকে সমস্যা শুরু হয়েছে? ধরেন মাসেখানি ছিল, 1 মাসের মধ্যে। কি কি সমস্যা ছিল? সমস্যা ছিল, খেতে পারতাম না, বমি হতো। কয়বার বমি হতো দিনে? সারাদিনে বমি, কোনো খাইতে পারতাম না। সারাদিন? সারাদিন শোবার থেকে উঠতে পারতাম না। মানে জল খেলেও বমি? জল খাইলেও বমি, জলও কিনতে পারতাম না, একদম একদম খারাপ। তারপরে হসপিটাল ভর্তি করলো, হেওয়া হইলো না। হসপিটাল কি হলো না? কি হলো? এই ট্রিটমেন্ট হইলো না। না, আপনার বমি বন্ধ হয়নি? না, বমি বন্ধ করতে পারেন? বমি বন্ধই হয়নি। তারপরে তারপরে না, হসপিটালে কয়দিন ছিলেন? হসপিটালে ছিল না, 2 দিন ছিল না। এই যে 2 দিন তারপর বমি বন্ধ হয়নি? বমিও বন্ধ হয়নি, ব্যথাও বন্ধ হয়নি। তখন উনি ডাক্তারবাবুরা কি বললেন? তার জন্য অপারেশন করার কথা বলেছিল, কি বলেছিল, কিন্তু আপনার অপারেশনটা হলো না কেন? হয় না, ওই যে বলে যে হার্টের সমস্যা। এই কারণে আপনি ট্রান্সফার হলেন হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথিতে আমরা ওষুধ দেওয়ার পরে আপনার কদিনে এই বমিটা বন্ধ হয়েছিল? 15 দিনের মধ্যে আমার বমিটা বন্ধ হয়ে গেছে। গা গুলানো, সব বন্ধ হয়ে গেছে। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এখানে তো মনে হয় যে আজ 2 বার করে অতটি করে ভাত খেয়েছি। কি জানেন তো, আজকে কয়দিন ধরে খাওয়াটা আমার বেড়ে গেছে। বুঝছেন? যাই হোক, বেশি খেয়ে না, পরিমাণ মতো খাওয়া না, আবার একটু হাঁটি না। আচ্ছা, তো সেই হিসেবে দেখতে গেলে ব্যথা একটা আছে, আর ব্যথা নেই। বেশ, তাহলে সমস্ত সিমটমস বলে আর কিছু নেই, তিনি নিজেকে হেলদি মনে করছেন। রিপোর্টসও বলছে অনেকটা ভালো, রিপোর্টসে এখনো পুরোপুরি ক্লিয়ার আসেনি। তো এইভাবে যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা যায়, পেশেন্ট সুস্থ হতে পারে। পেশেন্টের মধ্যে এখন আর কোনো জন্ডিস ভাব নেই, কিছু নেই, একদম ক্লিয়ার। গল ব্লাডার স্টোনের পেশেন্টরা এইভাবে ট্রিটমেন্ট হতে পারে, হোমিওপ্যাথিতে অনেকটা ভালো হতে পারে এবং ভালো হয়েই যেতে পারে। আমরা এখানে মেডিসিন, বেশ কিছু মেডিসিন আমরা ব্যবহার করেছি, যেমন কার্ডওয়াস এম আমরা ব্যবহার করেছি, সালফার ব্যবহার করেছিলাম, নাক্সভম ব্যবহার করেছিলাম। এই সমস্ত ওষুধ দিয়ে আমরা এই পেশেন্ট ট্রিটমেন্ট করেছি। বমি যখন হচ্ছিল আর্সেনিক এবং ইপিকাক তারপরে ব্যবহার করেছিলাম, তাতে আমার বমিটাও বন্ধ হয়েছিল। এইভাবে ট্রিটমেন্ট করে পেশেন্টকে আমি সুস্থ করতে পেরেছি অনেকাংশে। নমস্কার, ভালো থাকবেন।